ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। हरे ॐ। परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समगया धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠিক আছে। তাহলে আমরা শ্রবণ করছি স্বামীজির জ্ঞান যোগের বক্তৃতাবলী, দি যোগা অফ নলেজ। জ্ঞান যোগ তো মূলত উপনিষদের উপরেই বিভিন্ন লেকচারগুলো। এটা হলো জ্ঞান যোগে শ্রবণ একটা বড় সাধন। আমরা আগের যে বক্তৃতাটা আমরা শ্রবণ করেছি সেটা ছিল গড ইন এভরিথিং। সেটা ঈশোপনিষদের উপর প্রধানত। সেখানটায় স্বামীজি লাস্টে গিয়ে বলেছেন যে এই তত্ত্ব উপলব্ধির জন্য একদিনই তো হয় না, পার্সিভারেন্স। তো শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এখন আমরা শ্রবণ করছি। তো এই জ্ঞানযোগ শ্রবণ রিপিটেডলি শ্রবণ করতে বলছেন। বলছেন সত্য বস্তুটা তুমি বারবার শোনো, বারবার দিনের পর দিন বলছে শোনো, তারপর চিন্তা করো, কারণ শুনেই যেতে হবে। এই ওষুধ আমাদের খেয়ে যেতে হবে একের পরে এক, ছাড়লে চলবে না। ভালো অভ্যাস এটা কিন্তু আমাদের নিতে হবে। তো এখন আজকে আমরা যে স্বামীজির জ্ঞান যোগের লেকচারের যে লেকচারটা শুরু করতে যাচ্ছি, একটু কঠিন আছে। তো কঠিন জিনিসটাও তো একসময় করতে হবে, বুঝতে পারছেন তো? একটু ধৈর্য ধরে। জ্ঞান যোগ এমনি একটু কঠিন, জেনারেলি জ্ঞান যোগ বলে কঠিন। স্বামীজির অন্য যোগগুলোর তুলনায় জ্ঞান যোগ একটু ডিফিকাল্ট, এবং এর অর্থ বোঝাটাও একটু কঠিন। আমি যথাসাধ্য চেষ্টা করছি এটাকে জলবৎ তরল করার। জ্ঞান যোগের অনেকে অধ্যয়ন করতে চায় না, তো বলছি স্বামীজি কি বলছে বুঝতে পারছি না। তো এখন এই জ্ঞান যোগের মধ্যেও আবার অনেকগুলো লেকচার আছে। কিছু লেকচার আছে একটু সহজ, আর কিছু লেকচার আছে আবার কঠিন। এটা একটা কঠিনতম লেকচার আমরা শুরু করছি। কোনটা? দি অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন। অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন, এই যে লেকচার, এটা 135, ইংরেজি বইয়ের 135। দি অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন, ডেলিভার্ড ইন লন্ডন 1896। এর বাংলা করেছেন ব্রহ্ম ও জগৎ। ব্রহ্ম ও জগৎ, অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন। মিশ্রির রুটি ঠাকুর বলছেন তুমি যেভাবেই খাও এরকম কঠিন হতে পারে, বলছে এক উপনিষদ তত্ত্ব। তো আমি চেষ্টা করব এই কঠিন লেকচারটা ঠাকুরের জীবনের মাধ্যমে, স্বামীজির অনুভবের মাধ্যমে এগুলোকে সহজ করার। দেখবেন কঠিন লাগবে না। হেডিংটাও একটু খটোমটো, দি অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন। তো এখানটায় এই যে পেজ নাম্বার ইংরেজিতে 135,
প্রথমেই শুরু করছেন কি দিয়ে স্বামীজি? অদ্বৈত বেদান্ত, এবং তাকে বোঝা যে কঠিন, ধারণা করা কঠিন, এটা দিয়ে শুরু করছে। বুঝতে পারছেন তো? দি ওয়ান কোশ্চেন that is most difficult to grasp in understanding Advaita philosophy, and the one question that will be asked again and again, and that will again remain, what key remain is, how has the infinite, the absolute, become the finite? And that will always remain is, how has the infinite, the absolute, become the finite? এই দেখুন, এই হলো স্বামীজির এই বক্তৃতা। তাহলে এর অর্থটা কি? বাংলা বই অর্থ দিয়েছেন, ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করছি। হেডিং দেখলে মনে হয় আপনার ভক্তি আসবে না, ওরে বলি এ তো একদম ফটোমটো দেখছি। বলছেন যে বাংলা বই আছে যে, যে অ্যাবসলিউট মানে ব্রহ্মর কথা বলছে, দি অ্যাবসলিউট। সেই ব্রহ্ম কি বলছে? সে হলো অনন্ত। অনন্ত ব্রহ্ম যিনি, অ্যাবসলিউট। দি অ্যাবসলিউট কথার অর্থ হলো দি অনন্ত ব্রহ্ম যিনি, তিনি সসীম হলেন কি রূপে? তাহলে অনন্ত মানে ইনফাইনাইট, অ্যাবসলিউট মানে ব্রহ্ম। তাহলে অনন্ত ব্রহ্ম কিভাবে ফাইনাইট হলেন, সসীম হলেন? তাহলে অনন্ত ব্রহ্ম যিনি, তিনি সসীম হলেন কি রূপে? অদ্বৈত বেদান্তের এই বিষয়টি ধারণা করা অতি কঠিন। বলছেন এইটা ধারণা করা অতি কঠিন। আরো বলছেন স্বামীজি, এই প্রশ্ন মানুষ পুনঃ পুনঃ জিজ্ঞাসা করবে, কিন্তু এই প্রশ্ন চিরকালেই থাকবে। কি? যিনি অসীম, তিনি সসীম হলেন কি রূপে? বুঝতে পারছেন? যিনি অসীম, তিনি সসীম হলেন কি রূপে? তো তাহলে এই প্রশ্ন, কোন প্রশ্নটা? প্রশ্নটা সবসময়, এই প্রশ্নের উত্তর দেবেন স্বামীজি। বুঝতে পারছেন? প্রশ্ন সবসময় মাথায় রাখতে হবে। the one question most difficult understanding, সেটা কি? how has the infinite, the absolute, infinite মানে অনন্ত, the absolute মানে ব্রহ্ম, তাহলে অনন্ত ব্রহ্ম, become the finite। তাহলে অনন্ত ব্রহ্ম কি করে, যিনি অনন্ত, যিনি অসীম, তিনি কি করে সসীম হলেন? এই দেখুন, এর সঙ্গে সঙ্গে মনে পড়ছে, এই যে বলছে অবতারের মানুষের কি বিশ্বাস হয় এই 5 পোয়া শরীরের মধ্যে, 14 পোয়া শরীরের মধ্যে তিনি অবজানন্তি মাম মুরা মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। বলছেন আমাকে এই অবজানন্তি, আমাকে অবজ্ঞা করে মূঢ়গণ, অজ্ঞানীগণ, মানুষিম তনুমাশ্রিতম, আমি মনুষ্য শরীর ধারণ করি যে তনুমাশ্রিতম, একে অবজ্ঞা করে। আমার যে ভূত মহেশ্বর যে রূপ, সেটা তারা জানে না। তো সেই অনন্ত উদাহরণ দিচ্ছেন। অবতার হলেন কিরকম? ওই যে একটা দেয়ালে একটা ফাঁক আছে, ফাঁক দিয়ে একদিকে অনন্ত এই দেখা যাচ্ছে মাঠ, সে তার মধ্য দিয়ে সেই অনন্ত দেখা যাচ্ছে। ঈশ্বর যিনি বিশ্বব্রহ্মাণ্ডের, যিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, করুণাময়, বলছে তিনি এই এইরকম মানুষ শরীর ধারণ করেছেন, এটা সম্ভব নাকি? হ্যাঁ, এটা কিছুতেই সম্ভব। এর ধারণা করা, বিশ্বাস হওয়া খুব কঠিন। এক্স্যাক্টলি ওই ওই রকম প্যারালাল এখানে করা যাচ্ছে, কারণ অনন্ত কি করে মনুষ্য শরীর ধারণ করবে, তার কথা বলছেন। তাহলে স্বামীজি এখানে কি সোজাসুজি এই অদ্বৈত বেদান্ত নিয়ে তাহলে কি আলোচনা করছেন? স্বামীজি অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা করছেন। আর এই অদ্বৈত বেদান্ত বিষয়ে যে প্রশ্ন সব থেকে বেশি জিজ্ঞাসিত হয়েছে, কি প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছে সেটি বলছেন। প্রশ্নটি কি? যে প্রশ্নটি হলো কি, অসীম কি করে সসীম হলেন?
আরো বলছেন যে এইটা ধারণা করা, অদ্বৈত বেদান্ত ধারণা করা এটা কঠিন, তাও বলছেন। এখন স্বামীজি এইটাকে ভালো করে বোঝাচ্ছেন। বলছেন কি, যে আই উইল টেক আপ দিস কোশ্চেন। অনন্ত কি করে, অনন্ত ব্রহ্ম, এই ইংরেজিতে আছে, I will now take up this question, and in order to, এইটাকে তিনি টেক আপ করছেন। এখন এইটাকে টেক আপ করার আগে, যেহেতু স্বামীজি ডিরেক্টলি অদ্বৈত বেদান্তের কথা বলছেন, তাহলে বেদান্ত মনে আছে কি না? বেদান্ত মানে বেদের সার ভাগ। আরো কি, অন্ত মানে শেষ, তাহলে বেদের শেষ অংশে উপনিষদ আছে তো, সেটাও একটা অর্থ। বেদের শেষ অংশে যে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, বেদের যে চারটে ভাগ আছে না প্রতিবেগের, বেদের কি মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এগুলো জানতে হবে কিন্তু। তাহলে উপনিষদ, প্রত্যেকটা উপনিষদ বলছে এইটা উপনিষদ হলো জ্ঞানকাণ্ড। তো একটা আছে বেদের লাস্টের দিকে, আর একটা অর্থ হলো কি অন্ত মানে সার, বেদের সার ভাগ। তাহলে বেদান্তের মধ্যে তিনটে তার ভাবধারা কি আমরা জানি, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, আর অদ্বৈত। বেদান্ত বলতে শুধু যে অদ্বৈত বেদান্ত তা কিন্তু নয়। বেদান্ত বললে সে, তার মধ্যে দ্বৈতবাদ আছে, বিশিষ্টাদ্বৈতবাদ আছে, আর অদ্বৈতবাদ আছে। তাহলে এই এক উপনিষদকে অবলম্বন করেই দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এই ভাবধারা, এইগুলো ঋষির অনুভব। তাহলে এখন এখন স্বামীজি এখানে কি করছেন? এখন স্বামীজি অদ্বৈত বেদান্তের, ডিরেক্ট অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা করবেন, এবং সে বিষয়ে যে প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছে বারবার, এবং এই প্রশ্ন চিরকালই থাকবে। দেখ, তাহলে আমাদের প্রথমে একটু অদ্বৈত বেদান্তটা সংক্ষেপে কি বলছে সেটা জানা দরকার। কি বলছি বুঝতে পেরেছেন? যেহেতু স্বামীজি অদ্বৈত বেদান্ত দিয়ে শুরু করছে, তাহলে অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত কি সংক্ষেপে এরকম যে বলছেন, অদ্বৈত বেদান্ত বলছেন যে একমাত্র সত্তা, এক পুরুষই আছেন, যিনি একমাত্র সত্তা, যিনি কি নিত্যানন্দ স্বরূপ, যিনি সর্বব্যাপী, ইনি সর্বজ্ঞ, জন্ম মৃত্যু রহিত এবং চিরমুক্ত স্বভাব। যদি এক কথায় বলতে চাই, এক কথায় বলতে গেলে কি বলছেন, একম এব অদ্বিতীয়ম ব্রহ্ম, নেহ নানাস্তি কিঞ্চন। তাহলে অদ্বৈত বেদান্তে কি বলছেন, একম এব অদ্বিতীয়ম, বলে যার দ্বিতীয় কেউ নাই। দ্বিতীয় কা মমা পারা, এই চণ্ডীতে আছে, বলছে আমার থেকে দ্বিতীয় কি আছে, কেউ নাই। সেই রকম অদ্বৈত বেদান্ত বলছে একম এব অদ্বিতীয়ম, একম এব অদ্বিতীয়, যার দ্বিতীয় নাই, দুই নাই। দেখুন, এই আমরা একটা বলতে গেলেই এক মানে দুই নয় এক, তিন নয়, তাহলে এক দুই তিন এই সংখ্যাগুলো অন্যের সাপেক্ষে বলা হচ্ছে। আর এখানে সেই জন্য বলছে অদ্বিতীয়। একটা কিরম, একটা অপোজিশন অফ দুই নয়, বলছে আর দুইয়ের কোনো প্রশ্নই নাই, তো অদ্বিতীয়ম। আর বলছে নেহা নানাস্তি, বহুত তো নাই, কিঞ্চন। তাহলে কি বলছেন অদ্বৈত বেদান্ত, একটি কেবল, একটি এবং কেবল একটি বস্তু আছে, তাহলে সেই কিন্তু এই নানা রূপে প্রতীয়মান হচ্ছে। তাকে আমরা অনেক সময় কখনো বলি আত্মা, আর কখনো বলি একমাত্র বস্তু, আর অন্য যে কোনো নাম আমরা দেই না কেন, যে কোনো নাম বলি না কেন, জগতে কেবল একমাত্র তারই অস্তিত্ব আছে। তাহলে অদ্বৈত বেদান্ত এইটা বলছে যে একমাত্র একটি সত্তা আছে, একটা পুরুষ আছে, যিনি নিত্যানন্দ স্বরূপ, যিনি সর্বব্যাপী সর্বজ্ঞ, এই, আর তার জন্ম মৃত্যু রহিত। তো এইটা হলো অদ্বৈত বেদান্ত বলছেন। যে অদ্বৈত বেদান্তের ভাষায় বলতে গেলে বলতে হবে এই যে তার নামটা কি, নামটা বেদের ঋষিরা তার নাম দিয়েছেন ব্রহ্ম, কিন্তু আবার কখনো কখনো আত্মাও হিসাব ইউজ করেছে। ব্রহ্ম
বা আত্মা। তাহলে কি আত্মা কখন ইউজ হয়? আমাদের ক্ষেত্রে আমরা এখন জ্ঞানযোগ শ্রবণ করছি, আমি আমি হলাম এই আত্মা। তাহলে কখনো কখনো ব্রহ্ম শব্দ ইউজ হচ্ছে, কখনো কখনো আমাদের ক্ষেত্রে সেটা আত্মা হয়ে যাচ্ছে। তাহলে অদ্বৈত বেদান্তের ভাষায় বলতে গেলে কি হবে? এই যে আত্মা আমি অনুভব করছি, আমি আত্মা, এই আত্মাই হলো ব্রহ্ম। যখন আমাদের এই বিচার জ্ঞান, বিচারের মাধ্যমে জ্ঞানের উদয় হয়, তখন মানুষ আমরা কি দেখতে পাই? দেখতে পাই দুটি বস্তু নাই, একটা বস্তু আছে। এখন আমরা বহুত দেখছি, বহুত দেখছি। আর তখন এই রকম যখন সে অনুভব করে, এই বিচারের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে দেখতে পায় দুটো বস্তু নাই, একটা বস্তু আছে, তখন তার উপলব্ধি হয় কি? সে নিজেই এই অনন্ত ব্রহ্মাণ্ড স্বরূপ। মানে আমি এইটা কেন আলোচনা করলাম? এই কানেকশন দেখানোর জন্য। এমনি যদি আপনি শুধু বলেন একমাত্র ব্রহ্মই আছেন, আপনি তাহলে আলাদা হয়ে পড়ে থাকবেন। বুঝতে পারছেন কিনা? সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটাও বুঝতে হবে। আমরা স্বামীজির জ্ঞান যোগের লেকচারের যে ব্রহ্ম আর জগৎ অধ্যয়ন করছি, তো অ্যাবসলিউট মানে ব্রহ্ম, অনন্ত ব্রহ্ম। আমি বলি, ও, ব্রহ্ম বলে এক ভদ্রলোক আছেন বোধহয়, তিনি ওই উপরে কোথাও লুকিয়ে আছেন। হ্যাঁ, স্বামীজি সেটা নিয়ে রিসার্চ করেছে, সেই হিসাবে রিসার্চ করে বলে গেছে। বলছে, না 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 না, এই যে ব্রহ্ম নাম দিয়েছে, সে আমার ক্ষেত্রে আত্মা। হ্যাঁ, এই একটা এটাকে বলে কি, মাইক্রোকজম আর ম্যাক্রোকজম। ম্যাক্রোকজমের ক্ষেত্রে মানে বৃহৎ ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে তাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তখন নাম দেয় ব্রহ্ম, এর পিছনে সত্তা। আর আমার সত্তা আত্মা। বলছে এই দুটোর ইকুয়েশন সে এইটাই তত্ত্বমসি সে তো কেতো, যে যেখান থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এসেছে, এস অনিমা ঐতৎ আত্মা মিদম সর্বম তৎসত্তম স আত্মা তত্ত্বমসি সে তো কেতো। বলছে এই যে ব্রহ্ম একমাত্র সত্তা, সেই হলে তুমি। তাহলে তো বলছেন যে বিচার জ্ঞানের মাধ্যমে আহ মানুষ দেখতে পায় দুটি নাই, একটাই আছে, এবং সেজেই সে অনন্ত ব্রহ্মাণ্ড স্বরূপ। অতএব কি, বেদান্ত, অদ্বৈত বেদান্ত বলেন এই তাহলে আমাদের দেখুন, স্বামীজি এই লেকচারের লাস্টে গিয়ে বলবেন, আমি লাস্ট সিন থেকে শুরু করছি। স্বামীজি লাস্টে গিয়ে বলবেন যে এই যে অনন্ত সত্তার সঙ্গে এক এক হওয়াই একমাত্র ধর্ম। তাহলে ধর্ম কি? স্বামীজি বলছেন রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। কিসের রিয়েলাইজেশন? এই যে অনন্ত সত্তা, মাত্র বলছেন একটাই বস্তু আছে, এই অনন্ত সত্তার সঙ্গে এক হওয়াই হলো কি? ধর্ম। আর তিনি এই এই অদ্বৈত বেদান্ত সেই যে এক সত্তা বা ভগবান বা ঈশ্বর আত্মার স্বরূপ বর্ণনা করেন কি? তিনি হলেন অ্যাবসলিউট এক্সিস্টেন্স, নলেজ, বিলিস। মানে বাংলাতে কি হবে? তিনি অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান আর অনন্ত আনন্দ। আর বলেন তিনি এক অখণ্ড সচিদানন্দ। অখণ্ড, খণ্ড নাই। আর সৎ চিৎ আনন্দ। সৎ মানে অ্যাবসলিউট এক্সিস্টেন্স, চিৎ মানে নলেজ, জ্ঞান মানে অনন্ত জ্ঞান, আর অনন্ত আনন্দ। বলেন স্বরূপ লক্ষণ, বলছেন এই যে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি? অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান আর অনন্ত আনন্দ। ও, এইটা ব্রহ্মের স্বরূপ লক্ষণ। আর আমার স্বরূপ লক্ষণ? আমার স্বরূপ লক্ষণ বলছে তোমারও স্বরূপ লক্ষণ ওইটা। এখন তুমি ভুল করে, আমরা ভুল করে বলছি না না, আমি ক্ষুদ্র সত্তা, আমি ক্ষুদ্র জ্ঞান, আমার ক্ষুদ্র আনন্দ। দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের সত্তাটা আছে কি না? আপনি এখন চেয়ারে বসে আছেন, আপনি বললেন হ্যাঁ আছি তো, তার মানে আমার একটা এক্সিস্টেন্স সত্তা আছে। আর আপনার আমাদের কিছু জ্ঞান আছে কি না? মানে হ্যাঁ, কিছুটা তো জ্ঞান আছে, একদম মূর্খ তো নই। আপনার একটু আনন্দ হয় কি না? হ্যাঁ, একটু আনন্দ। তার মানে কি, আমাদের এইগুলো, তাহলে এটা কি আমার বর্তমান অনুভব কি? আমার জন্য অনন্ত সত্তা নয়, আমি ক্ষুদ্র সত্তা। আর কি? আমার অল্প জ্ঞান। আর কি? আমার অল্প আনন্দ। আর ব্রহ্ম কি? অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান আর অনন্ত আনন্দ। তাহলে ধর্মজীবন কি? এই যে
সত্তা, ক্ষুদ্র আনন্দ, ক্ষুদ্র জ্ঞান, এ যখন ওই অনন্তের সঙ্গে মিলে যাবে, বলছে দ্যাট ইজ ধর্ম। রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন। রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন। এইটা স্বামীজি এই লেকচারের লাস্টে গিয়ে বলবেন যে এই অনন্ত সত্তার সঙ্গে এক হয়ে হওয়াই একমাত্র ধর্ম। এখন দেখুন, আপনি যদি ভক্তির দিকে, আমরা বলছি আমরা জীবাত্মা, আমি একজন ক্ষুদ্র, আমি ভক্ত ঠাকুরের, ঠাকুর হলেন ভগবান, ঠাকুর ভগবান। আমরা কি করতে চাই বলুন তো? ভগবান ভগবানের মতো থাকুক আর আমি আমার মতো থাকি? মোটেও না। আমরা ভগবানের সঙ্গে, আমি ভক্তির ভাষাতে বলছি, এই একই জিনিস। এখানটায় স্বামীজি যেমন বললেন যে এই অনন্ত সত্তার সঙ্গে এক হওয়াই ধর্ম, সেই রকম আমার ইষ্ট দেবতার সঙ্গে আমি মিলে যাব। ইষ্ট দেবতার আমি এখন আলাদা করে তার নাম জপ করছি, তার রূপের ধ্যান করছি, তার গুণের ধ্যান করছি, করে করে কি করতে চাইছি? আমার এই ক্ষুদ্র আমিটাকে সেই তার মধ্যে মিলিয়ে দিতে চাই কি না? মিলিয়ে দিতে চাই, যে আর আমার না হং তু, আমার এই আমি থাকবে না, তুমি একমাত্র আছো। দেখুন, ওই একই কথা বলছে, আমার এই ক্ষুদ্র জিনিসটা তাতে আমরা মিলিয়ে দিতে চাই। তাহলে ভক্তির দিক দিয়েও মিলে যাবে। এজন্য ওই আসল কিন্তু একই কথা বলছে। তো তাহলে দাঁড়াচ্ছে যে সেই আখণ্ডম সচ্চিদানন্দম, এটা হলো তার স্বরূপ লক্ষণ, তার সঙ্গে একত্র হয়ে যাওয়া। তাহলে বেদান্তবাদী সংক্ষেপে আমরা অদ্বৈত বেদান্ত কি বলছে এটা বোঝার গেল। তাহলে সংক্ষেপে আমরা অদ্বৈত বেদান্তের সঙ্গে একটু পরিচিত হলাম। কি? এক অসীম অনন্ত সত্তাই আছে। এখন প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, অদ্বৈত বেদান্ত এটা, কিন্তু আমি তো মহারাজ এই তো সামনে জগৎ দেখছি, ভৌত জগৎ দেখছেন কিনা? দেখছেন কিনা? সামনে তো আপনি কতজন বসে আছেন, টেবিল চেয়ার, লাইট, কম্পিউটার, তারপর বাইরায় থেকে বাইরায় গাছপালা, গ্রহ নক্ষত্র চূড়, কত পাহাড় পর্বত বিশাল, কত কিছু আমাদের অভিজ্ঞতা হচ্ছেন, বহুত্বের অভিজ্ঞতা। অথচ অদ্বৈত বেদান্ত কি বলছে? যে একমাত্র সত্তা আছে, সেটা কি? অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ। ওখানে একটা কন্ট্রাডিকশন আসছে কিনা? দেখুন, আপনি নিজের থেকে ভিতর থেকে একটু চিন্তা করলেই দেখবেন একটা কন্ট্রাডিকশন আসে। আচ্ছা, ঋষিরা বলছে একমাত্র একটা বস্তু আছে, এক ব্রহ্ম বস্তু, আর আমি দেখছি এই জগৎ, তাহলে একমাত্র দেখলে এখানে তো বহুত্ব দেখছি, তাহলে তিনিই কি বহু হয়েছেন নাকি? কেন একমাত্র একমাত্র বস্তু আছে, তাহলে তিনি বহু, তাহলে ওই যে এক, তিনি বহু হয়েছে, আর তিনি কি অনন্ত? আর এইগুলো দেখছি তো, বিল্ডিংটা শান্ত, আমার শরীর শান্ত, এই আকাশ সবই তো সসীম, এ তো অসীম দেখতে পাচ্ছি না। তাহলে তিনি হলেন অনন্ত, তিনি হলেন ইনফাইনাইট, তিনি কি এই সীমিত হয়ে গেলেন নাকি? তিনি সীমিত অবতার পুরুষ ঈশ্বর, যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান, তিনি এই রক্ত মাংসের শরীর ধারণ করে তিনি কি সীমিত হয়ে গেলেন নাকি? এইরকম সন্দেহ আসে কিনা আমাদের? চিন্তা করে দেখুন। সেই জন্য তো এই যে আমাদের এই যে ডক্টর ঠাকুরকে দেখেছেন মহেন্দ্র, সে ইভেন স্বামীজি প্রথমে তো কিছুতেই মানবে না, বলছে তোমরা ঈশ্বর ঈশ্বর করে এর মাথাটা খেলে, মানে এইটা তো ধারণা করা কঠিন কিনা? তো অথচ বলছে এক বস্তু আছে, ভগবান শরীর ধারণ করেন, হ্যাঁ, এটা হয় নাকি? আর সেই রকম বলি অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্ম, সে আবার এই কি করে এই ক্ষুদ্র যে জিনিস হবে? তো তাহলে কি এখন প্রশ্ন, যে এক অসীম অনন্ত সত্তাই যদি থাকে, অথচ জগৎ দেখছি সেটা হলো কি সসীম, জগৎ হলো সসীম। এখন প্রশ্ন, এই যে অসীম অনন্ত ব্রহ্ম যিনি, তিনি সসীম হলেন কি রূপে? ওই হলো ওটা প্রশ্ন, বুঝতে পারছেন? আমরা প্রথমে অদ্বৈত বেদান্তের সঙ্গে সঙ্গে পরিচয় হলাম তো, এখন আমরা সামনে দেখছি জগৎ সেটা সীমিত, সীমিত, তাহলে তিনি কি করে সসীম হলেন? স্বামীজি বলছেন এইটা ধারণা করা কঠিন, অথচ মানুষ পুনঃ পুনঃ এই প্রশ্ন জিজ্ঞাসা করে। এক্স্যাক্টলি অবতার পুরুষ সম্পর্কে এইটা কাটে, যে যে ভগবান সর্বব্যাপী, যে যিনি সৃষ্টিকর্তা প্রলয়কর্তা,
তিনি এই শরীর ধারণ করবেন? তার আবার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, জ্বালা যন্ত্রণা আছে, কান্নাকাটি করছেন, এ তো আমাদের মতোই দেখছি, এটা কি করে সম্ভব? ওই একই প্রশ্ন, বুঝতে পারছেন কিনা? অবজানন্তি মাম মুরা মানসিম তনু পাশ্চিত। আমি এই শরীর ধারণ করেছি, মনুষ্য শরীর ধারণ, আমাকে না জেনে এই এই এক্স্যাক্টলি এই জিনিস বলছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ইংরেজিতে? ক্যান দ্য অ্যাবসলিউট বিকাম দ্য রিলেটিভ? রিলেটিভ মানে আপেক্ষিক। এই সবকিছু চেঞ্জ হচ্ছে তো। অ্যাবসলিউট মানে নিরপেক্ষ, ব্রহ্ম, তিনি কি এইরকম রিলেটিভ হতে পারেন? ক্যান দ্য ইনফাইনাইট বিকাম ফাইনাইট? ওই একই জিনিস, অ্যাবসলিউট হলো ইনফাইনাইট, অনন্ত, তিনি কি ফাইনাইট হতে? ক্যান দ্য নিরপেক্ষ, নিরপেক্ষ মানে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট যিনি, তিনি কি ডিপেন্ডেন্ট হতে পারেন, সাপেক্ষ হতে পারেন? ওই একই প্রশ্ন। আর যিনি সম্পূর্ণ মুক্ত, ক্যান দ্য অ্যাবসলিউটলি ফ্রি বিকাম দ্য বাউন্ড? তিনি কি বদ্ধ হতে পারেন? একই প্রশ্ন। ক্যান দা পূর্ণ যিনি, তিনি কি অপূর্ণ হতে পারেন? এই হলো প্রশ্ন, এই হলো প্রশ্ন, বুঝতে পারছেন? ক্যান দ্য অ্যাবসলিউট বিকাম রিলেটিভ? যিনি অ্যাবসলিউট পরম সত্তা, তিনি রিলেটিভ হতে পারেন কিনা? তিনি পূর্ণ, যিনি পূর্ণ, তিনি অপূর্ণ হতে পারেন কিনা? যিনি অসীম অনন্ত, তিনি সসীম শান্ত হতে পারেন কিনা, বা কিভাবে হন? যিনি সম্পূর্ণ মুক্ত, তিনি কি বদ্ধ হচ্ছেন? যিনি নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট, তিনি কি করে সাপেক্ষ হবেন? এই হলো প্রশ্নটা। বলছে অদ্বৈত বেদান্ত এই ডিফিকাল্ট প্রশ্নের উত্তর কিন্তু দেবেন, স্বামীজি এই উত্তরটা আমাদের বোঝাবে, বুঝতে পারছেন? এইটা বোঝাবে। দি মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন অ্যান্সার্ড ইন অদ্বৈত ফিলোসফি। এই বলছে এইটা সব থেকে কঠিন প্রশ্ন এই ফিলোসফির ক্ষেত্রে, যে তিনি the most difficult question answered in Advaita philosophy is কি সেটা? is how the absolute has become the finite, অর্থাৎ অনন্ত কি করে সসীম হলেন, অসীম কি করে সসীম হলেন। স্বামীজি ভালো করে বিশ্লেষণ করে এইটা বোঝানোর চেষ্টা করছে, তার জন্য একটা ছবির সাহায্য নিচ্ছে, যে ছবিটা বইয়ে আছে। ঠিক আছে, ক, খ, গ। বলছেন ছবিটার দিকে তাকান, বলছেন আমি এইটা বোঝানোর জন্য একটা চিত্র ব্যবহার করছি। ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে উপরে আপনার খাতার উপরে লিখুন, ওখানে চিত্রেতে ক হলো ব্রহ্ম, আর একদম নিচে আছে খ, সেটা হলো জগৎ। একদম উপরে আছে ক, সে হলো অ্যাবসলিউট, ইনফাইনাইট, ইন্ডিপেন্ডেন্ট, পূর্ণ, বলে ব্রহ্ম। আর একদম নিচে আছে কি? খ, সে হলো জগৎ, এই যে ব্রহ্মাণ্ড। এখন বলছি সেই ব্রহ্ম জগৎ হয়েছেন। তাহলে ব্রহ্ম জগৎ হয়েছেন, তাহলে এখানে আচ্ছা ধরে নিলাম ব্রহ্ম জগৎ হয়েছে, তাহলে এখানে জগৎ মানে কি? স্বামীজি এখন ব্যাখ্যা করছেন, বলছে জগৎ মানে, এখানে জগৎ মানে জড় জগৎ, যেটা আমরা আমাদের অভিজ্ঞতাতে আছে, মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই যে ব্রহ্মাণ্ড, এটা বলছে মেটেরিয়াল ওয়ার্ল্ড। যা কিছু দেখছেন সব ম্যাটার, পার্টিকেল, গ্রহ নক্ষত্র, পৃথিবী, যত যা যেখানে যা কিছু আছে, এটা হলো জড় জগৎ। জড় জগৎ ছাড়া আমাদের আর একটা জগতের অভিজ্ঞতা আছে কিনা? কি জগৎ? সূক্ষ্ম জগৎ, মেন্টাল। আপনারা বসে আছেন, দেখুন আপনার একটা মধ্যে একটা মন আছে, আপনি চিন্তা করছেন, তাহলে আপনি শুনছেন, বোঝার চেষ্টা করছেন, এটাকে বলে মেন্টাল ওয়ার্ল্ড, মেন্টাল ইউনিভার্স। কত কোটি কোটি জীব, মানুষ, তাহলে সেটা একটা সূক্ষ্ম জগৎ। আর একটা কি? আধ্যাত্মিক জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিক, কত দেব দেবী, কত কি বলছে, এই জীবাত্মা, বলছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আর কি আছে? ওই সূক্ষ্ম নদী পড়ে যাবে স্বর্গ নরক, এই যা কিছু, এক কথায় সবই জগৎ। তাহলে ব্রহ্ম জগৎ হয়েছেন। জগৎ বলতে কি সেইটা স্বামীজি বলেন, তিনটে জিনিস: জগৎ ইকুয়াল টু জড় জগৎ প্লাস সূক্ষ্ম জগৎ প্লাস
আধ্যাত্মিক জগৎ, তার মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, মেন্টাল ওয়ার্ল্ড, আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তার মধ্যে আরো আরো যদি আপনি আরো এক্সটেন্ড করে বলেন, এই স্বর্গ নরক যা কিছু, সব পৃথিবী যা কিছু, এক কথায় যা কিছু, সবাইকে বুঝতে হবে জগৎ। তাহলে ব্রহ্ম যে জগৎ হয়েছেন, তা এই জগৎ বলতে এইটা বোঝাচ্ছে। সেইটা স্বামীজি আরো বোঝাচ্ছেন, এই সূক্ষ্ম জগতের কথা পরের সেন্টেন্সে বাংলা বই আছে, যে একটা পরিবর্তনের পরিণামের নাম হলো মন, একটা পরিণামের নাম হলো মন, আর এক প্রকার পরিণামের নাম হলো শরীর। এই সব নিয়ে হলো জগৎ, সবকিছু, শরীর মন। তাহলে স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ, কারণ আরো আরো সূক্ষ্ম, তার মানে মেটেরিয়াল ওয়ার্ল্ড, মেন্টাল ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এই সব কিছু নিয়ে জগৎ। বলছে ব্রহ্ম জগৎ হয়েছেন। এখানে জগৎ মানে কি বললেন। তাহলে এখন হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা, অদ্বৈত বেদান্তের মূল কথা কি, স্বামীজি ব্যাখ্যা করছেন। মূল কথা হলো, এই যে ছবিতে ব্রহ্মের কথা বলা হলো, এই যে ব্রহ্ম, ক, তিনি জগৎ হয়েছেন, মানে খ, তিনি জগৎ হয়েছেন। কিভাবে জগৎ হয়েছেন? বলছে একটা মিডিয়ামের মাধ্যমে, দেশ কাল নিমিত্ত, এর মধ্য দিয়ে। ইংরেজি বইয়ের পেজ নাম্বার 136, টাইম, স্পেস অ্যান্ড কাজেশন আর লাইক দ্য গ্লাস থ্রু হুইচ the absolute is seen, and when it is seen on the lower side, it appears as universe. Page number 136। তাহলে 135 136-এর দেখুন, ওই মাঝ বরাবরতে আছে। দিস ইজ সেন্ট্রাল আইডিয়া। অদ্বৈত বলছেন যে টাইম, স্পেস অ্যান্ড কাজেশন আর লাইক দ্য গ্লাস থ্রু হুইচ দি অ্যাবসলিউট ইজ সিন। এই ব্রহ্মকে আমরা দেখছি কিসের মাধ্যমে? দেশ কাল নিমিত্তের মাধ্যমে। দেখুন মিলান, অবতার পুরুষকে দেখছি কিসের মাধ্যমে? আমরা দেখছি এই জগতার শরীর, মন, বুদ্ধি, এগুলোর মাধ্যমে দেখছি কিনা? তাহলে সেই ঈশ্বরকে আমরা এখন রক্ত মাংসের শরীরের মধ্যে দেখছি, রক্ত মাংসের শরীর। সেই রকম বলছে সেই অ্যাবসলিউট, এখন উই আর সিইং দ্যাট অ্যাবসলিউট থ্রু একটা মিডিয়াম, একটা কাচের, বলছে তার মাধ্যমে আমরা দেখছি। সেটা কি? টাইম, স্পেস, দেশ কাল। দেশ হলো স্পেস, কাল হলো টাইম, অ্যান্ড কজেশন, কজেশন মানে নিমিত্ত, মানে কার্য কারণ ভাব। দিজ আর লাইক দ্য গ্লাস থ্রু হুইচ দি অ্যাবসলিউট ইজ সিন। এখন বলছেন ওটা তুমি যদি নিচ থেকে দেখো, ফ্রম দ্য লোয়ার সাইড, ইফ ইউ, স্বামীজি বলছেন when it is seen on the lower side, it appears as the universe, মানে নিচের দিক দিয়ে দেখলে সেটা জগৎ বলে আমাদের বোধ মনে। তো আমরা ব্রহ্মকে আমরা দেখছি এই দেশকাল নিমিত্তের মধ্য দিয়ে। ওই রূপে কাছের নিচের দিক থেকে দেখলে এই ব্রহ্ম জগৎ রূপে দৃষ্ট হচ্ছে, কাছের নিচ থেকে দেখলে জগৎ রূপে দৃষ্ট। বলছেন এই আইডিয়া থেকে, বলছে এর থেকে একটা সহজ বোধগম্য হয়। অ্যাট ওয়ান্স স্বামীজি বলছেন, নাও উই অ্যাট ওয়ান্স গ্যাদার ফ্রম দিস দ্যাট ইন দ্য অ্যাবসলিউট, অ্যাবসলিউট মানে ব্রহ্মেতে, দেয়ার ইজ নিদার টাইম, স্পেস নর কজেশন। স্বামীজি বলছেন এ থেকে এটা সহজে বোধগম্য, আমরা বুঝতে পারি যে যেখানে ব্রহ্ম, সেখানে দেশ কাল নিমিত্ত নাই। বলছে কাল সেখানে থাকতে পারে না, কারণ সেখানে মন নাই, চিন্তাও নাই। দেখুন আমরা মন দিয়ে চিন্তা করি কিনা? আপনি এখন এখানে বসে আছেন, আপনি মন দিয়ে শুনছেন, আপনি সঙ্গে সঙ্গে চিন্তা, ও মন, আচ্ছা ক্লাসটা শুরু হয়েছিল তো, আজকে আমি মহারাজের ক্লাস থেকে একটু দেরিতে এলাম। তার মানে মন চিন্তা করছে, পাস হয়ে গেল। তার মানে দেখুন, কাল সেখানে থাকতে পারে না, কারণ সেখানে মন নাই, মন নাই, চিন্তাও নাই। দেশ সেখানে থাকতে পারে না, কারণ তাতে কোনো পরিবর্তন নাই, সেখানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন, গতি এবং কার্যকারণ ভাব মানে নিমিত্ত
থাকতে পারে না, কারণ একমাত্র সত্তাই আছে। একমাত্র যদি সত্তা থাকে তাহলে সেখানে পরিবর্তনের কোনো প্রশ্ন নাই। একমাত্র সত্তা থাকলে পরিবর্তন নাই। বলছেন কালও সেখানে থাকতে পারে না, কারণ মন নাই। মন থাকলে বলছে কালের ধারণা মনে থাকে। দেশ সেখানে থাকতে পারে না, কারণ কোনো বাইরের পরিবর্তন নাই। দেশ, দেশের মধ্যেই পরিবর্তন হয়। পরিবর্তন গতি, কার্যকারণ ভাবও থাকতে পারেন। এইভাবে এখন স্বামীজি এইটা বোঝাচ্ছেন ধীরে ধীরে। এই 136 পেজের লাস্টের দিকে আছে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড ইমপ্রেস ইট অন আওয়ার মাইন্ড। বলছে আমাদের এটা বুঝতে হবে এবং নিজেকে ভালো করে বোঝাতে হবে। ইমপ্রেস আওয়ার মাইন্ড দ্যাট উই, হোয়াট উই কল কজেশন begins after, if we may be permitted to say so, the degeneration of the absolute in the phenomenal, and not before. That our desire and all these things always come after that. আমরা বোঝাচ্ছি, ধীরে ধীরে আমরা আলোচনা করছি। বলছেন কি, স্বামীজি বলছেন যে আমরা যদি এই রকম ভাষা ব্যবহার করি, চেষ্টা করি, ব্যবহার করি যে কি, ব্রহ্ম সেই ব্রহ্ম বস্তু কি প্রপঞ্চ রূপে অবনত ভাবাপন্ন হয়েছে। অবনত ভাবাপন্ন কাজেই কার্যকারণ ভাব কোথায় আছে? কার্যকারণ কার্যকারণ ভাব তারপরেই আরম্ভ হয়েছে, পূর্বে নয়। বলছেন যে অ্যাবসলিউট বা ব্রহ্ম যখন এই প্রপঞ্চ রূপে অবনত ভাব প্রাপ্ত হয়েছেন, তখনই কার্যকারণের ভাব আছে। আমাদের ইচ্ছা বাসনা প্রভৃতি যা কিছু তারপর থেকে শুরু হয়েছে। কোন থেকে? ওই যে ছবিটার দিকে তাকান, ছবিটাতে কি আছে? বলছে ছবিটাতে, ছবিতে কিন্তু আছে ব্রহ্ম, আর নিচের দিকে আছে জগৎ, মাঝখানে আছে দেশ কাল নিমিত্ত রূপ। তাহলে দেশ কাল নিমিত্ত, তো ব্রহ্মেতে কিন্তু দেশ কাল নিমিত্ত নাই। বলছে উইল হ্যাভ টু ইমপ্রেস আওয়ার মাইন্ড, আমাদের ভালো করে এটা বুঝতে হবে যে এই ব্রহ্ম দেশকাল নিমিত্তের মাধ্যমে জগৎ রূপে আমাদের কাছে প্রতীয়মান। আমরা যে জগৎ দেখছি, বলছে ওই ব্রহ্মই এই দেশকাল নিমিত্তের মধ্য দিয়ে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। তার মানে বলছেন যে আছে ওই এক বস্তু, কিন্তু সে এর মাধ্যমে প্রতীয়মান হচ্ছে। আর এই যে দেশকাল নিমিত্ত, এটা কিন্তু ব্রহ্মেতে নাই। এ কখন? পরে এই জগৎ সৃষ্টির মধ্যেই কিন্তু এটা কার্যকারণের ভাব পরে আরম্ভ হয়েছে। আমাদের ইচ্ছা বাসনা যা কিছু সব সব কিন্তু এই পর থেকে শুরু হয়েছে। তো এটা ব্যাপারটা কি? ব্যাপারটা আমরা এটা আরো একবার জিনিসগুলো একটু নতুন জিনিস, তো আমরা ধীরে ধীরে আলোচনা করছি। তাহলে কি আর একবার আমরা আলোচনা করব। তাহলে প্রশ্নটা কি ছিল? হাউ দ্য অ্যাবসলিউট মানে ইনফাইনাইট হ্যাজ বিকাম দ্য ফাইনাইট। ফাইনাইট মানে রিলেটিভ, রিলেটিভ। তার এই যে প্রশ্নটা, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি, অ্যানালাইজ দি কন্টেন্ট অফ দিস কোশ্চেন মে বি অ্যানালাইজড, এভাবে বিশ্লেষণ করা যেতে পারে। তাহলে কিভাবে বিশ্লেষণ করব আমরা? এক হাতে আমরা দুটো হাত, এক হাতে একদিকে কি আছে? অ্যাবসলিউট। উইদাউট, সেখানে কি বলছে? সেখানে উইদাউট টাইম স্পেস অ্যান্ড কজেশন, সেখানে দেশ নাই, কাল নাই, নিমিত্ত নাই। আমরা এগুলো ঠাকুরের জীবন থেকে, কালে বদ্ধ মানে গানে আছে দেখবেন, ঠাকুরের জীবন থেকে আমরা আলোচনা করব। প্রথমে থিওরিটা কিছুটা, যে এইটার অনুভব কি করে হয়। তাহলে একদিকে আছে অ্যাবসলিউট, যেখানে কোনো দেশ কাল নিমিত্ত নাই, বা নিমিত্ত মানে কার্যকারণ, উইদাউট এনি প্লেস অফ প্লুরালিটি, সেখানে বহুত্ব নাই। অন্যদিকে দি আদার হ্যান্ড কি, এই যে আমরা দেখছি জগৎ, জগতে কি বহুত্ব প্লুরালিটি আছে। অন দি আদার হ্যান্ড, হিয়ার ইজ দ্য ওয়ার্ল্ড অফ প্লুরালিটি, হুইচ ইনক্লুডস কি, প্লুরালিটির মধ্যে কি আছে? মেটেরিয়াল ওয়ার্ল্ড, মেন্টাল ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, হেভেন, স্বর্গ নরক, যা কিছু সব ওর মধ্যে আছে, এই বহুত্বের মধ্যে। আমরা এখন কোথায় আছি?
বহুত্বতে আছে। বহুত্ব মানে এই জগৎ, এই জগতের মধ্যে এই আমাদের কি জগৎ, এই মেটেরিয়াল ওয়ার্ল্ড, জড় জগৎ, মেন্টাল ওয়ার্ল্ড, আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, স্বর্গ নরক পাতাল যা কিছু আছে এর মধ্যে আছে। আর এই প্লুরালিটি কম বলছে, সেটা কোথা থেকে এলো? বলছে এটাই ওই ব্রহ্মের একটা এক্সপ্রেশন। এক ব্রহ্ম সত্তা এই বহুরূপে প্রকটিত বা প্রতীয়মান হচ্ছে কিভাবে? ওই টাইম স্পেস কজেশনের মধ্য দিয়ে। বলছেন দিস ট্রান্সফরমেশন accomplished by absolute, by the absolute coming through or appearing through the media of time space causation। ব্রহ্মতে কিন্তু টাইম স্পেস কজেশন নাই, বুঝতে পারছেন? তাহলে কজেশনটাও আমরা ধীরে ধীরে একটু বোঝার চেষ্টা করছি। কজেশন মানেটা কি? নিমিত্ত। নিমিত্ত মানেটা কি? কার্যকারণ ভাব। কার্যকারণ ভাব কথার অর্থ কি? অনেকগুলো ঘটনা শৃঙ্খল। কি ঘটনা শৃঙ্খল? দেখুন, কার্যকারণ ভাব আমরা বলছি ওই আপনার থেকে নোটিশ দেওয়া আছে, শনিবারে অমুক সময়তে আহ নারায়ণ উপনিষদ ক্লাস হবে, তারপরে জ্ঞান যোগের ক্লাস হবে। তাহলে সেইটা আপনি আপনার দিক দিয়েতে আপনার মনেতে একটা চিন্তা ঢুকিয়ে দিলেন, কার্য করলেন। কার্য না, সেটা হলো আপনার চিন্তাটা হলো হয়ে যাবে কারণ। এখন এটা কার্য। এই যে আমরা জ্ঞান যোগ ক্লাসে বসে আছি, আপনি সকালে চিন্তা করেছেন কি, সকালে ও আজকে বিকেলে যাব, ওই চিন্তা আপনাকে ঠেলে ঠেলে এখানে নিয়ে আসছে। তাহলে সেটা ছিল কারণ। আর এই কার্য মানে আপনি এখন জ্ঞানচক্র ক্লাসে বসে আছেন, কার্য। তাহলে আমাদের আগের যে জন্ম সেটা হলো কারণ, বর্তমান জীবনটা হলো কার্য। আবার এইটাই কারণ হয়ে যাবে, পরের জীবন হবে তার কার্য। বুঝতে পারছেন? তাহলে এইটা কি? কার্য কারণ শৃঙ্খল। সে কঠিন নয়। ওই যে শিকল না, শিকলের একদিকে বলছেন একটা হলো কারণ, এটা কার্য। এটা আবার হয়ে যাবে কারণ, এটা হবে কার্য। এটা হয়ে যাবে কারণ, এটা হবে কার্য। এই কার্য কারণ শৃঙ্খল। তাহলে কজেশন মানে এটা কি? কার্য কারণ শৃঙ্খল। কার্য কারণ শৃঙ্খল কন্টিনিউস আমাদের লাইফ এইভাবে চলছে, বুঝতে পারছেন? এইটা আপনাকে ক্লাসের পরেই ওই ঠেলে নিয়ে বাড়িতে ঢুকাবো, বুঝতে পারছেন? বাড়িতে ঢুকাবো। তারপর আপনি সকালে খেয়েছেন, সকালে খেয়েছেন, জন্য আপনি শক্তি পাচ্ছেন। বলছে ওটা ছিল কারণ, তার শক্তি হিসাবে আপনি পাচ্ছেন। এখন আবার গিয়ে খাবেন, সেটা হবে গিয়ে কারণ। পরে আবার শুধু আর 3 দিন ধরে আপনি খাচ্ছেন, 3 দিন ধরে খেলেন না, তাহলে কি? ওই যে এখন ভালো খাচ্ছেন সেটা হয়ে যাবে কারণ, পরে আপনি শক্তি পাচ্ছেন। বলছে জীবনটা এই কন্টিনিউয়াস কার্য আর কারণ শৃঙ্খল। কার্য কারণ, কার্য কারণ, কার্য কারণ, কার্য কারণ। এটা যেটা কার্য ছিল সেটা আবার কারণ হয়ে যাচ্ছে, এই কারণটা আবার কার্য হয়ে যাচ্ছে, এইভাবে কার্য কারণ শৃঙ্খল। বলছেন নিমিত্ত বা কার্যকারণ, এটা কতগুলো ঘটনার শৃঙ্খল পর পর একটির পর আরেকটি ঘটে যাওয়া। এর জন্য কি দরকার? দেশ আর কাল। কার্যকারণ জন্য ধরুন আপনি বাড়ি থেকে চিন্তা করলেন আপনি ক্লাসে আসবেন, ওই চিন্তাটা হলো কারণ। এখন আপনি এখানে ক্লাসে এসেছেন, এই যে এই কার্যকারণ ভাব, এর জন্য দেশ দরকার হয় কিনা? আপনি বাড়ি থেকে গাড়িতে করে এখানে এসেছেন, বুঝতে পারছেন কিনা? তাহলে একটা দেশ স্পেসের ব্যাপার কিনা? আপনি বাড়িতে বসে চিন্তা করলেন, তাহলে সেটা কারণ। কার্যটা কি? ক্লাস। ক্লাস তাহলে সেখান থেকে আপনি এখন এই ক্লাসে এসেছেন কি, হেঁটে এসেছেন বা গাড়িতে এসেছেন, যা হোক বাসে এসেছেন। তাহলে একটা ঘটনা শৃঙ্খল কি হলো? দেশের দরকার আর কালের দরকার। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন ধরুন 3টেতে, 3:30টায়, এখন এখানে ক্লাস ধরুন 4:30 5টার সময়, তাহলে একটা কালের ব্যাপার আছে। দেখুন, তাহলে কার্য কারণ এই ঘটনার জন্য মানে বলছেন এর জন্য প্রয়োজন এই যে কার্যকারণ হলো কতগুলো ঘটনা শৃঙ্খল পর 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 একটি পর একটি ঘটে যাওয়া। সেটা তার জন্য তার প্রয়োজন কি? দেশ আর কাল। ঘটনা ঘটার জন্য দেশ কালের দরকার। পরপর ঘটনা ঘটে যাওয়া মানে এই একটা সময় লাগে, কালের ধারণা এসে যাচ্ছে পরপর ঘটনা। যেন ক্লাসটা শুরু হয়েছে, ও ক্লাস এখন তো শেষের দিকে, বুঝতে পেরেছেন? শেষের দিকে তার মানে কি? এই ক্লাসটা শুরু হওয়া একটা ঘটনা, আর ক্লাসটা শেষ হওয়া একটা ঘটনা। তাহলে ঘটনা পরম্পরা। আমরা প্রতি মুহূর্তেই আমরা স্বামীজির এক একটা সেন্টেন্স পড়ছি, এগুলো ঘটনা কিনা? আগের সেন্টেন্স প্রথমে থেকে আমরা যে সেন্টেন্স গুলো আলোচনা করেছি, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তারপরে আর একটা সেন্টেন্স আসছে, তারপরে আর একটা সেন্টেন্স আসছে, তারপরে আর একটা সেন্টেন্স আসছে।
বুঝতে পারছেন তো? পর 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 কতগুলো ঘটনার শৃঙ্খল পর 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 ঘটে যাওয়া। তো বলছে ঘটনা ঘটানোর জন্য দেশ দরকার আর কালের দরকার। আমি এখানে একটা জায়গাতে বসে, আপনি একটা জায়গাতে বসে, তাহলে ঘটনাগুলো ঘটানোর জন্য আপনার একটা স্ক্রিন দরকার, তাহলে টাইমের ফ্যাক্টর দরকার। তাহলে টাইম ঘটনা ঘটানোর জন্য দেশ আর কালের দরকার, পরপর ঘটনা ঘটানোর মানে সময় আর কালের ধারণা। বুঝতে পারলেন? সময় আর কালের ধারণা। এখন ওই ব্রহ্মেতে কি বলছে? বলছে যেহেতু এক বস্তু আছে, একমাত্র সত্তা, সেখানে না আছে কাল, না আছে দেশ, না আছে নিমিত্ত। বলছে এইগুলো, এইটা এইখানটা স্বামীজি বোঝাচ্ছে। বুঝতে পারছেন? এক হাতে কি, একদিকে দেয়ার ইজ অ্যাবসলিউট, যেখানে কোনো টাইম স্পেস কজেশন নাই, উইদাউট বিভিন্নতা বহুত্ব নাই। অন্যদিকে কি, এই জগতের প্লুরালিটি আমরা দেখতে পাচ্ছি, which includes material world, mental world, etc etc। আর এই যে বহুত্ব, এটা হলো কি সেই অনন্ত ব্রহ্মের একটা প্রতীয়মান। এটা যেন তিনি প্রতীয়মান হচ্ছেন। আর এই পরিবর্তন কিভাবে হলো? এই পরিবর্তন হলো এই দেশকাল নিমিত্তের মধ্য দিয়ে। এইটা কিন্তু এই পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু ব্রহ্মতে কিন্তু দেশকাল নিমিত্ত নাই। ব্রহ্ম সেই জন্য দেখুন, অবতার পুরুষ বলছেন তিনি হলেন, আমরা হলাম মায়াধীন, তিনি হলেন মায়াধীশ। তার ক্ষেত্রে এটা নাই। ঠাকুর উদাহরণ দিয়েছেন, সাপে, বলছে সাপে অন্যকে কাটে, অন্যকে কাটলে বলে সে মারা যায়, কিন্তু সাপের নিজের কিছু হয় না। তার মানে দেশকাল নিমিত্ত, বলছে তিনি এর মাধ্যমে প্রকাশিত হচ্ছেন, কিন্তু তাতে দেশকাল নিমিত্ত নাই। বলছেন সাপের সাপের মুখে তো বিষ আছে, তাই না? সাপের মুখে তো বিষ আছে, তিনি সেই বিষ ঢালেন অন্যকে। বলছে তাহলে দেশকাল নিমিত্তের মাধ্যমে ব্রহ্ম প্রকটিত হচ্ছেন, কিন্তু ব্রহ্মতে দেশকাল নিমিত্ত নাই। সাপের মধ্যে বিষ আছে, কিন্তু সেই বিষ এর এফেক্ট সাপেতে নাই, সাপেতে নাই। ঈশ্বর মায়া অবলম্বন করে এই শরীর ধারণ করেছেন, কিন্তু ঈশ্বরের, বলছে তিনি মায়াধীশ, আর আমরা মায়াধীন। মায়াধীন। তাহলে বলছে ব্রহ্মতে দেশকাল নিমিত্ত নাই। তিনি একদিকে আছে ব্রহ্ম, আর দিকে জগৎ। তিনি এই দেশকাল নিমিত্তের মধ্য দিয়ে, থ্রু দ্য মিডিয়া অফ টাইম স্পেস কাজেশন, দ্যাট ব্রহ্ম, বলছেন দিস ট্রান্সফরমেশন কি করে হলো, টাইম স্পেস মিডিয়ামের মাধ্যমে দিয়ে। কিন্তু ব্রহ্মতে টাইম স্পেস মিডিয়াম বলতে কিছুটি নাই, কিছুটি নাই। যেটি একটু কঠিন, কিন্তু পরে আরো সহজ হবে যখন আমরা আলোচনা করব। এখান থেকে চলে যাব কিসে? কঠোপনিষদে, এইটা বোঝার জন্য। দেখুন, কঠোপনিষদে আমরা, আপনারা অনেকেই শুনেছেন, সেখানটায় নচিকেতাকে যখন আত্মতত্ত্ব বলতে যাবে, সেখানটায় ওই দ্বিতীয় পল্লীতে আছে 1, 2, 14। 1, 2, 14 আপনাদের কাছেও আছে। অন্যত্র ধর্মাদ, অন্যত্র ধর্মাদ, অন্যত্রাস্মাৎ কৃতা কৃতাৎ, অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ, যত্তৎ পশ্যসি তদ্বদ। দেখুন ওই দ্বিতীয় পেজে আছে সম্ভবত, আপনাদের কাছে যে আছে না, ওখানটাতে আছে 1 to 14। 1 to, দ্বিতীয়া বল্লীর 14 নম্বর মন্ত্র, 1 to 14 কি বলেছে দেখুন। কেননা অন্য আর একটা উপনিষদের রেফারেন্স দিয়ে যদি আপনি বোঝেন, তখন বলে ও আচ্ছা আচ্ছা, তাই না? যেহেতু কঠোপনিষদের সঙ্গে আপনাদের একটা ভালোবাসা এসে গেছে, ও তাই তো, এই কথাই স্বামীজিও বলছেন। বলছেন যে কি, শাস্ত্র যে সকল কর্ম অনুষ্ঠানের কথা বলছেন না, তা হলো ধর্ম। বলছে এইটা করো, বিধি আর নিষেধ, ধর্ম। আর এই ধর্মের দ্বারা কি লাভ হয়? ধর্মের দ্বারা কি লাভ হয়? যাগযজ্ঞ হলো ধর্ম। ধর্মের দ্বারা লাভ হয় স্বর্গ। ওই যে আমরা বললাম, তাহলে স্বর্গ কিসের মধ্যে বলুন তো? ওই জগতের মধ্যে এসে গেছে। অন্যত্র ধর্মাদ, অন্যত্রা ধর্মা। বলছে শাস্ত্রে নিষিদ্ধ কর্মকে বলেছে অধর্ম। বলছে তুমি এইগুলো করবে না, মানুষ হত্যা করবে না, তুমি বিষ খাবে না, কলঞ্জাম না ভক্ষের, নিষিদ্ধ কর্মকে অধর্ম বলেছেন। এখন বলছেন নচিকেতা যে, যে আত্মার কথা জিজ্ঞেস করছে, যে ব্রহ্মতত্ত্ব, আত্মা বা ব্রহ্মবস্তু, সেটা কিন্তু ওই ধর্ম থেকে আলাদা, অধর্ম থেকে আলাদা। অর্থাৎ
সমস্ত কর্মকাণ্ডের বিধিনিষেধগুলি থেকে আত্মাকে পৃথক করা হলো। অর্থাৎ এই যে ধর্ম করে স্বর্গেতে যাবে, স্বর্গের থেকে আলাদা। স্বর্গ একটা স্থূল জিনিস বা সূক্ষ্ম জিনিস হল, সূক্ষ্ম জিনিস হতে পারে। স্বর্গ তো আমরা দেখছি না, ধরুন সূক্ষ্ম। বলছে তাতে ওই যে জগতের মধ্যে কি কি আমরা নিলাম, জড় জগৎ, স্থূল, তারপর সূক্ষ্ম মেন্টাল ওয়ার্ল্ড, তারপর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সব। তাহলে তাহলে নচিকেতা যে আত্মার কথা জিজ্ঞেস করছে, সেটা ওই ধর্ম থেকেও আলাদা, অধর্ম থেকেও আলাদা, অধর্ম থেকেও আলাদা। আর কি, এই যে আত্মতত্ত্ব কৃত আর অকৃত থেকে ভিন্ন। অন্যত্র ধর্মাৎ অন্যত্র অধর্মাৎ। তারপর বলছে অন্যত্র, অন্যত্র অস্মাৎ কৃত কৃতাৎ। এই আত্মতত্ত্ব কৃত আর অকৃত থেকে ভিন্ন। কৃত মানে কি? কৃত ইকুয়াল টু কার্য। কার্যটা কি হয়? তাহলে কর্মের ফল। আর অকৃত মানে কার্যের বিপরীত, মানে কারণ। তাহলে কৃত মানে কর্ম, আর অকৃত মানে কার্যের বিপরীত, কারণ। তাহলে আত্মা কার্য কারণ থেকে আলাদা। ও, এসে গেছে, দেখো নিমিত্ত। নিমিত্ত মানেটা কি? কার্য কারণ ভাব। এইটা এখানে বলছে কৃত অকৃত থেকে আলাদা। আরো বলা হয়, আরো সহজ করে বলছি, এই দেহ ইন্দ্রিয়কে বলা হয় কি? কার্য। আর কারণ কি? তার কারণ হলো, দেহ ইন্দ্রিয় কি করে এলো? বলছে আমাদের অজ্ঞান, অবিদ্যা। এই আবার একটা জিনিস আসছে, আপনাদের দেখাচ্ছি। অবিদ্যা আমরা আগে এটা ভাষ্যতে আলোচনা করেছি, কঠোপনিষদ রিয়েলাইজেশন লেকচারে। অবিদ্যা, কাম, কর্ম, এই তিনটি শব্দ বারবার শাস্ত্রীতে ব্যবহৃত হয়েছে। শঙ্করাচার্য অনেক ব্যবহার করেছেন। অবিদ্যা মানে কি? অবিদ্যা কথাটার অর্থ হলো আত্ম বিষয়ক অজ্ঞান, ব্রহ্ম বিষয়ক অজ্ঞান, অ্যাবসলিউট সম্পর্কে অজ্ঞান। যে অজ্ঞানের জন্য আত্মার স্বরূপকে জানা যাচ্ছে না, আমরা জানতে পারছি না। এবং যে অজ্ঞানের জন্য আত্মাকে আমরা কি মনে করছি? শুভ কর্মের কর্তা, অশুভ কর্মের কর্তা, এবং আমরা ফলের ভোক্তা বলে মনে করছি। দেখো, অজ্ঞানের জন্য বলছেন আত্মা আমাকে, নিজেকে কি আমরা নিজেকে শুভ অশুভ কর্মের কর্তা আর ফলের ভোক্তা মনে করছি। তাহলে এই যে অজ্ঞান, অবিদ্যা, অবিদ্যা থেকে কি আসে? বলে কাম। কামটা কি? বলছে আত্মার স্বরূপ না জানার জন্য আমাদের অপূর্ণতা বোধ, অপূর্ণতা বোধ থাকে। এই অপূর্ণতা দূর করার জন্য আমরা কি করি? আকাঙ্ক্ষা করি। এইটা কামনা। আমি কেন আপনি কামনা করতে যাবেন? বলছি আপনি নিজেকে অপূর্ণ বোধ করছেন, আমরা নিজেকে অপূর্ণ বোধ করছি, সেই জন্য অপূর্ণ, আমি আমি পূর্ণ হতে চাই। সেই জন্য আমার একটা বাসনা আসছে, মানে আমি অভাবগ্রস্ত, আমি অপূর্ণ, অথচ আসলে ভিতরে পূর্ণ আছে। আমরা পূর্ণতাটাকে কোথায়? বাইরে খুঁজছি। তো আমরা খুঁজতে যাচ্ছি বস্তু। তাহলে সেই জন্য আকাঙ্ক্ষা। বলছে পূর্ণতা লাভের জন্য আমরা কি করছি? কর্ম করছি। আর বলছেন এই আকাঙ্ক্ষাটা হলো কাম। ওই আকাঙ্ক্ষা প্রেরিত হয়ে, কামনা প্রেরিত হয়ে আমরা কি করছি? প্রেরিত হয়ে আমরা পূর্ণতা লাভের জন্য কর্ম করছি। পূর্ণতা লাভের জন্য দেখুন, এই চাকরি বাকরি কেন করছি? ব্যবসা বাণিজ্য না, আমার টাকা পয়সা নেই, আমার টাকা পয়সা দরকার, তাহলে আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে। আমার আমি টাকা পয়সা থাকলে আমি মনে করছি আমি পূর্ণ হব। তারপর দেখছি টাকা পয়সা হলেও পূর্ণ হচ্ছে না। না, তাহলে আমি পড়াশোনা করে আমি বিজ্ঞানী হব। বিজ্ঞানী হলেও তাও তাও দেখছি হচ্ছে না। মানে আমরা অপূর্ণতা, তার জন্য আমার সেই অপূর্ণতার জন্য কি আসে? অপূর্ণতা বোধ থেকে সেই অপূর্ণতাটা দূর করার জন্য আমাদের আকাঙ্ক্ষা আসছে। আকাঙ্ক্ষাটা হলো কাম। তার দ্বারা প্রেরিত হয়ে আমরা কর্ম করছি। কর্ম করে আমি ভাবছি আমি পূর্ণ হব, আমি চাকরি করছি, আমি ইনকাম করছি, আমি রিসার্চ করছি, ভাবছি কর্ম করছি, করে আমি পূর্ণতা লাভ করব। তাহলে পূর্ণতা লাভের জন্য কর্ম। তাহলে অবিদ্যা, কাম, কর্ম। তাহলে অবিদ্যা কি হলো? নিজের স্বরূপ, আত্মস্বরূপ সম্পর্কে অজ্ঞান। মানে নিজের স্বরূপ যে অনন্ত, পূর্ণ স্বরূপ, এই সম্পর্কে অজ্ঞান। অজ্ঞান হওয়ার জন্য কি? পূর্ণ ভাবছি আমি, পূর্ণ স্বরূপ সে ভাবছে এখন অপূর্ণ। এখন অপূর্ণটা মানুষকে ঠেলে ঠেলে আমাদের নিয়ে যাচ্ছে। এই জীবনটা হলো আমাদের ঠেলে ঠেলে নিয়ে যায়। ঠেলে ঠেলে নিয়ে যে কি করতে চায়? আমরা পূর্ণতা চাই, পূর্ণতা চাই, পূর্ণতা চাই, এইরকম একটা আমাদের মধ্যে একটা যেন কন্টিনিউয়াস আমাদের একটা এইরকম আগ্রহ। আমরা বুঝতে পারি না এই জ্ঞান যোগের ক্লাস কেন করছি। না, আমি এইটা আমার ভালো লাগছে না, আমাকে সত্যটা জানতে হবে। ঠেলে ঠেলে আমি এই ক্লাস করব, ওই ক্লাস করব, ভগবানের কথা শুনে, মানে আমি পূর্ণতা চাই।
তার জন্য আমি এই লাইনে আসতে চাই। বাইরের জগতে যে কেউ জিনিসপত্র চাই, ওই পূর্ণতাই চায়। তো যে ঠেলে ঠেলে দিয়ে জিনিসপত্র দিয়ে আমরা ভরতে চাইছি নিজেকে, বলছে তাতেও পূর্ণতা হলো না। তাহলে অবিদ্যা, সেখান থেকে অপূর্ণতা থেকে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষাটা হলো কাম, অবিদ্যা কাম, তার জন্য ওই পূরণের জন্য কর্ম করছি। তাহলে অবিদ্যা কাম কর্ম, এই তিনটে দেখুন কার্য আর কারণ ভাব এসেছে কিনা। অবিদ্যা থেকে এলো কি? কাম। তাহলে অবিদ্যাটা হলো মূল কারণ, তাই না? মূল হলো কারণ, সেখান থেকে কার্য হয়ে গেল কাম আসছে। সে কামের অবিদ্যা বাসনা, বাসনার জন্য আপনি কর্ম করছেন। তাহলে অবিদ্যা কাম, তাহলে কার্য কারণ শৃঙ্খল বলছেন এই তিনটি অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ আছে। তাহলে এখানে সংক্ষেপ করে স্বামীজি বললেন কি, দেহ ইন্দ্রিয় হলো কার্য, আমাদের এই দেহ ইন্দ্রিয় হলো কার্য, আর তৎপূর্বে যে কৃতকর্ম সেটা হলো কারণ। দেহ ইন্দ্রিয় মানে আমাদের এই শরীর কি করে হয়েছে, আগে আগে কর্ম করেছি সেইটা কারণ, সে আমাকে এই শরীর ধারণ করিয়েছে। তাহলে কার্য কারণ থেকে যে ভিন্ন আত্মা, সেই আত্মার কথা নচিকেতা জানতে চেয়েছে। সেই আত্মা কিরকম বলছেন, এই দেখুন দ্বিতীয় লাইনে আছে, অন্যত্র ভূতাচ ভাব্যাচ যত্তৎ পশ্যসি তদ্বদ। বলছে ভূত আর ভবিষ্যৎ, অতীত আর ভবিষ্যৎ, মাঝখানে আছে বর্তমান। কালের তিনটে ধারণা করি তো, এক অখণ্ড কালকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, কি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। তাহলে বলছেন সেই আত্মা আরো কিরকম, যে কিনা অতীত থেকে আলাদা, বর্তমান থেকে আলাদা, ভবিষ্যৎ থেকে আলাদা, এই কালের ত্রিবিধ পরিচ্ছেদ, পরিচ্ছেদ দ্বারা আত্মা পরিচ্ছিন্ন নন, পরিচ্ছিন্ন তাকে। তার মানে আত্মাকে বলা যাবে না এই তিনটে কালের দ্বারা তিনি যেন পরিচ্ছিন্ন হয়ে গেলেন, বলছেন না, তিনি এই পরিচ্ছেদ বলছেন ত্রিবিধ পরিচ্ছেদ শূন্য। তাহলে আত্মাকে বলা যায় না দেশ কাল বন্য বস্তুর দ্বারা সীমাবদ্ধ করা যায় না, কালের দ্বারা সীমাবদ্ধ করা যায় না। তার মানে এই নয় যে আত্মা অতীতকালে ছিল না, বর্তমান কালে নাই, ভবিষ্যতে। আত্মা সব কালেতেই আছে, কিন্তু আত্মাতে কাল নাই। আত্মা সর্বদেশে আছে, সর্বকালে আছে, সর্ববস্তুতে রয়েছেন। নচিকেতা বিশেষ করে এই ত্রিবিধ পরিচ্ছেদ শূন্য আত্মাকেই জানতে চাইছে। দেখুন, তাহলে ত্রিবিধ এই প্রশ্ন আমরা কেন করলাম, যে যে কিনা ধর্ম অধর্ম থেকে আলাদা, পাপ পুণ্য থেকে আলাদা, যে কিনা কারণ কার্য থেকে আলাদা, কার্যকারণ থেকে আলাদা হয়ে গেল, তাহলে ওই উপনিষদেও এই কথাই বলেছে। মানে ও নচিকেতা কিন্তু ধর্ম ধর্ম থেকে আলাদা, পাপ পুণ্য থেকে আলাদা, এই কার্যকারণ থেকে আলাদা, ভূত ভবিষ্যৎ বর্তমান থেকে আলাদা, এই রকম। তাহলে ব্রহ্ম কি বস্তু, যে কিনা ভূত ভবিষ্যৎ বর্তমান থেকে আলাদা, মানে তাতে কাল নাই, বুঝতে পারছেন? আর কি, তাতে দেশ নাই, আর কি কার্যকারণ ভাব নাই। তাহলে ওই কথা বলা হলো কিনা, নচিকেতা যেমন ওই তত্ত্ব জানতে চেয়েছে, এইখানে এই কথাটাই বলেছে, এখানটায় এই কথাটাই বলেছেন, যে কার্যকারণ আমাদের ইন্দ্রিয়টা, দেহ ইন্দ্রিয় হলো কার্য, আর পুরনো আগের কর্মটা হলো কারণ। তাহলে অবিদ্যা থেকে আমাদের এই সব কিছু এসেছে। এখানে সংক্ষেপ করে স্বামীজি এই দেহেন্দ্রিয়াদিকে বললেন কার্য, তার পূর্বে কৃতকর্ম হলো কারণ। তো এখন বলছেন এই ব্রহ্ম যেখানে, সেখানে দেশ কাল নিমিত্ত নাই। ব্রহ্ম সবকিছু, সব দেশে, সব কালেতে, সব দেশেতে আছেন, কিন্তু দেশ কাল নিমিত্ত তাতে নাই। প্রমাণ, আচ্ছা এইটা তো বললেন, প্রমাণ কি? প্রমাণ ঋষিদের অনুভব, প্রমাণ ঋষিদের অনুভব, ঠাকুরের নির্বিকল্প সমাধি। এখন এতক্ষণ একটু কঠিন জিনিস আলোচনা করেছি তো, দেখুন এটা কি করে বোঝা যাবে। এটা খুব মনে হয় যেগুলো খুব ড্রাই লাগছে, ভালো লাগছে না, আমি আমি আমার আমার সঙ্গে এর কি সম্পর্ক, সম্পর্ক আছে, বুঝতে পারছেন তো? ঠাকুরের জীবন দেখলে এইটা বোঝা যাবে। ঠাকুর যেটা, তিনি কোন অবস্থা থেকে কোন অবস্থায় যান, নির্বিকল্প সমাধি। শ্যামপুকুরে ডক্টর ভাদুরী, ওই যে মহেন্দ্রলাল সরকারের, তিনি তারও গুরু, তারও টিচার, ডক্টর ভাদুরী। ডক্টর ভাদুরী দেখ ঠাকুর একদম সমাধিতে পুরো এত ঔজ্জ্বল্য, মুখ থেকে আনন্দ যেন ঠিকরে বেরোচ্ছে। তারপর তার হার্টবিট কাজ করছে না, তো সংসারণ কাজ করছে না, নিঃশ্বাস প্রশ্বাস কাজ করছে না, কোনো কিছু কাজ করছে না, তখন সে কি করছে,
সব থেকে সফট যে চোখের ইতে মনিতে সে হাত দিচ্ছে, নো রেসপন্স। মানে মেডিকেলি বলতে গেলে লোকটি মৃত, অথচ তারা সাহস পাচ্ছে না তাকে মৃত বলতে। কিছুক্ষণ পরেই সব ফিরে এসেছেন ঠাকুর। তখন তার ধীরে 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 ইন্দ্রিয় কাজ করতে শুরু করেছে। তাহলে তখন কি ছিল? নো দেশ, নো কাল, নো নিমিত্ত, কিছুই নাই। সেখানে কিন্তু কোনো কোনো ধরনের ইন্দ্রিয় ছিল না। দক্ষিণেশ্বরে আর একদিন তার বোধহয় নরেন্দ্র আসার কথা, আসেনি, বলছেন নরেন্দ্র এলো না, নরেন্দ্র এলো না। যেই নরেন্দ্র আসছে ঠাকুর বলছেন ওই ন, ন বলেই সমাধি। তারপর দেখে নরেন্দ্র এসে বসে আছে, সব লোক বসে আছে। কোথায়? না আছে দক্ষিণেশ্বর, না আছে নরেন্দ্র, না আছে ঠাকুরের এই নরেন্দ্র বলা যাকে খোঁজ করছিল, কিচ্ছুটি নাই। তার মানে প্রমাণ হলো এই নির্বিকল্প সমাধিতে না আছে দেশ, না আছে কাল, না আছে নিমিত্ত, না আছে কোনো ধরনের ইন্দ্রিয়, না আছে জগৎ, কিছুটি নেই। ব্রহ্মে লীন, শিরে নীরব। একটা ফোঁটা জল আর এক ফোঁটা বললে সব সমান। তাহলে অবতার প্রথিত পুরুষ ঈশ্বর প্রতি এই সমাধি থেকে ফিরে আসেন। এরপরে বলতে হবে স্বামীজির সমাধি কবিতা, এটা করে আমরা শেষ করছি। স্বামীজির সমাধি কবিতা বলছে, দেখুন, ওই যে সমাধি বা প্রলয়, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, অস্ফুট মন আকাশে জগত সংসার ওঠে, ওঠে ভাসে ডোবে পুন অহং স্রোতে নিরন্তর, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি ধারা, সে ধারা বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, অবাং মন সগোচরম, বোঝে প্রাণ বোঝে যা। একদম বলছেন যে তুমি আমরা সূর্য চন্দ্র দেখছি কি না, একদম স্থূল জগৎ, জড় জগৎ। তারপর কি বলছে? এইগুলো যেন ছায়ার মতো হয়ে গেছে, দেখুন। এই আর এগুলোর এইরকম অস্তিত্ব নাই। ধীরে ধীরে দেখুন আরো, তার মানে কি, ভাসে বোমে ছায়া, সব ছায়ার মতো শ্যাডো হয়ে গেছে। তারপর কি? মেন্টাল ওয়ার্ল্ড, অস্ফুট মনো আকাশে জগৎ বলছে, জগৎটা যেন একটা কিসের মতো মনের আকাশে ভাসছে একটা, এইরকম কিছু একটা আছে। আপনি যদি চিন্তা করে দেখুন, মনের মধ্যে অনেক ধরনের চিন্তা হচ্ছে না, বলছি জগৎটাও এরকম যেন কিছুটা একটা কি রকম খাপছাড়া খাপছাড়া একটা যেন জগৎ সংসার ভাসে, মেন্টাল ওয়ার্ল্ড। তারপরে কি? তারপরে আর ওই ছায়াগুলো ধীরে ধীরে ওঠে ভাসে ডোবে কোনো অহং স্রোতে নিরন্তর একটা আমি আমি আছে, ছায়া দল মহালয়ে প্রবেশ করলো। তারপরে সেই আমি আমি ধারা, একমাত্র আমি আছে, সে ধারাও বদ্ধ হলো, আমিটা চলে গেল, শূন্য শূন্য মিলাইলো, অবাক মন সগোচরা। বলছে কে বলবো? তার মানে ব্রহ্মেতে না আছে আমি, না আছে কর্তা, না আছে মন, না আছে বুদ্ধি। দেখুন এই যে স্বামীজির তত্ত্ব, ফিলোসফি, সেই জন্য ভারতবর্ষে বেদান্ত, এই যে আমি আর একটা, এটা প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজি বলেছে, বেদান্ত এই যে রিলিজিয়ান, স্বামীজি কিন্তু রিলিজিয়ান সম্পর্কে আগ্রহী, ফিলোসফিতে আগ্রহী নেই। মানে এখানে ফিলোসফি আর রিলিজিয়ান এক হয়ে গেছে ভারতবর্ষে। অন্য জায়গায় ফিলোসফি একটা আলাদা চর্চার বস্তু, এখানে এটা দুটো এক হয়েছে। বেদান্ত ইজ এ রিলিজিয়ান, স্বামীজি ফিলোসফিতে তার হ্যাঁ, বেদান্ত ইজ দ্য হাইয়েস্ট ফিলোসফি, কিন্তু এটা একটা ধর্ম। ধর্ম মানে কি? আমার জীবনের সঙ্গে সম্পর্ক, আমরা কি করে জীবন যাপন করবো এভরি মোমেন্ট। তাহলে আজকে এই পর্যন্ত। এটা একটা কঠিন লেকচার। আমরা ধীরে ধীরে আমরা ঠাকুর মা স্বামীজির জীবনের অনুভব থেকে এটা একটু একটু বোঝার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্ত থাক। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম शांति शांति शांति। हरे ओम तत्सत। श्री রামকৃষ্ণার্পণমস্তু। তাহলে মধ্য কথাটা কি দাঁড়ালো?
সেই ব্রহ্মবস্তু আমাদের মধ্যে আত্মারূপে আছে। এইটা মনে রাখলেই হবে। আর সেই আত্ম উপলব্ধিতে ঠাকুর বলছেন, বলছে সমাধি না হলে জ্ঞান হয় না। সেই জন্য এই যত কিছু আমাদের নিষ্কাম কর্ম, ত্যাগ, বৈরাগ্য, এটসেট্রা, সবকিছু এই আত্ম উপলব্ধির জন্য।